সাভারের আমিনবাজারের পাওয়ার গ্রিডে আগুন লেগেছে। সকাল 7:15টার দিকে আগুন লাগে। আগুন নেভাতে কাজ করছে ফায়ার সার্ভিসের 10টি ইউনিট। আগুনের সবশেষ খবর জানাচ্ছেন সহকর্মী খালেদ রায়হান। রায়হান, প্রায় 3 ঘন্টার মতো হয়ে গেল পাওয়ার গ্রিডে আগুনের ঘটনা ঘটেছে। এখন কোন পর্যায়ে আছে আগুন? নিয়ন্ত্রণে কতক্ষণ লাগতে পারে? বিস্তারিত জানাবেন। এই ঈদে জামা জুতো অ্যাক্সেসরিজের ডিসকাউন্ট। 7:15-তে আগুন লাগার ঘটনা ঘটে। 7:20 ফায়ার সার্ভিসের কর্মীরা এই ঘটনাস্থলে আসেন এবং তারা যে তথ্য দিয়েছেন সেই অনুযায়ী 9:25 তারা কিন্তু আগুন নিয়ন্ত্রণে এনেছেন এবং সব মিলিয়ে বলা যায় যে 2 ঘন্টার কিছুটা বেশি সময় লেগেছে এবং একই সঙ্গে ফায়ার সার্ভিসের 10টি ইউনিট, যেমনটি আপনি বলছিলেন, তারা কিন্তু এখানে কাজ করছে। আগুন লাগার কারণ তারা এখন পর্যন্ত জানাতে পারে না, যেহেতু আগুন নিয়ন্ত্রণে এনেছেন 1 ঘন্টা আগে। এখন আগুন নির্বাপনের কাজ চলছে এবং যেহেতু আগুন ঠিক যেই সুনির্দিষ্ট যে জায়গাটিতে লেগেছে সেই জায়গাটি আসলে খুব বেশি গুরুত্বপূর্ণ হয় বা ঝুঁকিপূর্ণ হওয়ার তার আশেপাশে কিন্তু আমরা কাছাকাছি আমরা যেতে পারিনি। আমরা একেবারে বাইরের যে অংশটি রয়েছে সেখানে দাঁড়িয়ে ছবি সংগ্রহের চেষ্টা করছি এবং দেখানোর চেষ্টা করছি আগুন মূলত কী কারণে লেগেছে। সেই বিষয়টি জানানো না গেলেও তারা কিছুক্ষণ পর ফায়ার সার্ভিস যেহেতু আগুন নিয়ন্ত্রণে নিয়ে এসেছে, তারা এখন ভিতরে যাবেন। তারা কিছুটা একেবারেই ইনভেস্টিগেশন যেটিকে বলে সেটি তারা করার চেষ্টা করবেন এবং আগুন লাগার যে কারণ সেই বিষয়েও তারা হয়তো খোঁজখবর নেওয়ার চেষ্টা করবেন। তারপরেই তারা গণমাধ্যমে জানাবেন যে আগুন লাগার কারণ কি এবং কী পরিমাণে ক্ষয়ক্ষতি এখানে হয়েছে সেটিও তারা নিশ্চিত করবেন। যেহেতু এটি একটি পাওয়ার গ্রিড এবং এখানে তারা যেটি বলছেন, আমরা অনানুষ্ঠানিকভাবে যে কথাগুলো তাদের সঙ্গে বলতে পেরেছি, যখন একটি অংশে আগুন লেগেছে তখনই তারা কাট আপ করে সেই অংশটিকে আলাদা করে বাকি জায়গায় তারা আগুন ছড়িয়ে না পড়ে সেই জন্যই তারা সেই ব্যবস্থা কিন্তু তৎক্ষণাৎ গ্রহণ করেছেন বলে আমাদেরকে জানিয়েছেন এবং সে কারণে একটি নির্দিষ্ট অংশে যেখানে আগুনটি লেগেছিল তার বাইরে আসলে সে আগুনটি আর ছড়িয়ে পড়েনি বলে তারা আমাদেরকে জানিয়েছেন। যেহেতু এটি একটি পাওয়ার গ্রিড এবং এই পাওয়ার গ্রিডের চারপাশে বেশ কয়েকটি আমরা দেখেছি যে নদীর অংশ এবং জলাশয় রয়েছে, যার ফলে সেখান থেকে আমরা দেখেছি ফায়ার সার্ভিসের কর্মী যারা রয়েছেন তারা সেখান থেকে পানি সংগ্রহ করে আগুন নির্বাপনের কাজ কিন্তু করেছেন এবং এই ফায়ার সার্ভিসের সঙ্গে আমরা দেখেছি যে স্থানীয় পুলিশ এবং সেনাবাহিনীর কিছু সদস্য তারাও কিন্তু এর বাইরে অবস্থান করছেন এবং ফায়ার সার্ভিসের কর্মীরা যেটি অনানুষ্ঠানিকভাবে যেটি জানিয়েছেন যে তারা মোটামুটি 2 ঘন্টার ভেতরে আগুনটিকে নিয়ন্ত্রণে আনতে পেরেছেন এবং এখন পর্যন্ত আগুন লাগার কারণ এবং ক্ষয়ক্ষতি কিছুই ফায়ার সার্ভিস জানাতে পারেনি। কিছুক্ষণের মধ্যে একটি সংবাদ সম্মেলন করা হবে, সেখানে হয়তো তারা সেই কারণটি বলতে পারবেন। তো সব মিলে বলা যায় যে আগুন 2 ঘন্টার চেষ্টায় নিয়ন্ত্রণে এসেছে। এখন নির্বাপনের যে কাজ সেটি করা হচ্ছে এবং একই সঙ্গে আগুন যাতে নতুন করে না ছড়িয়ে পড়ে সেই জন্যও কিন্তু তারা কাজ করছেন। কিছুক্ষণ পরে হয়তো এর কারণ এবং ক্ষয়ক্ষতির পরিমাণটি জানা যাবে। রায়হান, বিদ্যুৎ সরবরাহে কি সাময়িকভাবে কোনো বিঘ্ন ঘটতে পারে কিনা, এই বিষয়ে কিছু জানা গেছে কিনা বিদ্যুৎ বিভাগের পক্ষ থেকে? না, দেখুন, এই বিষয়ে এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক বক্তব্য তারা দেয়নি। তবে যেহেতু এটি একটি পাওয়ার গ্রিড এবং এর সঙ্গে বিদ্যুতের একটি সংযোগ রয়েছে, সেক্ষেত্রে হয়তো সেটির প্রভাব পড়তে পারে বা আশেপাশে এলাকায় পড়েছে কিনা সেটি এখান থেকে এখন পর্যন্ত আমাদের সেই তথ্য সংগ্রহ করা সম্ভব হয়নি। তবে আনুষ্ঠানিক বক্তব্য পাওয়ার পরে বা যখন তারা সংবাদ সম্মেলন করবে তখনই হয়তো এই পুরো বিষয়গুলো জানা যাবে। আমিনবাজার থেকে জানাচ্ছিলেন সহকর্মী খালিদ রায়হান।